দিনে রাতে যেই কোনো সময় এই আমলটি করুন, কখন আপনার হাত থেকে টাকা ফুরাবে না ইনশাআল্লাহ। এমন এমন জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্যে টাকার ব্যবস্থা করে দিবেন, আপনার জন্যে রিজিকের ফাইসালা করে দিবেন, যা আপনি কখনো ধারণাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। এমন এমন জায়গা থেকে আল্লাহ পাক আপনার জন্য রিজিকের দরওয়াজা ওপেন করে দিবেন। এই জন্যে বাবা, কিভাবে আমলটা করলে আল্লাহ পাক, আপনার হঠাৎ টাকা দরকার, আপনার হঠাৎ এই টাকাটা খুবই প্রয়োজন, আমার আল্লাহ সেই প্রয়োজনটা আপনাকে মিটাই দিবেন ইনশাআল্লাহ। তাহলে এই আমলগুলো আপনি কিভাবে করবেন? আপনার যদি টাকা পয়সার প্রয়োজন হয়, আপনার মনে করেন আপনি ঘর থেকে বের হয়েছেন, আপনি ঢাকা যাবেন, অথবা বিভিন্ন সফরে আপনি বের হয়েছেন, হাত দিয়ে দেখেন পকেটের মধ্যে টাকা নাই। এখন আপনি একটা গাড়িতে উঠলেন, কিভাবে আপনি গাড়ির টাকা দিবেন? যদি না দেন তাহলে সেও আপনাকে চেনে না, ড্রাইভারও আপনাকে চেনে না, হেল্পারও আপনাকে চেনে না, তারা আপনার সাথে বাজে ব্যবহার করতে পারেন। আর বাজে ব্যবহার করাটা এটাও তাদের লিগ্যাল, কারণ আপনাকে এত দূরে তারা নিয়ে যাবে, অবশ্যই তাদের পরিশ্রমের পারিশ্রমিক দিতে হবে। এখন আপনি তো টাকা হারিয়ে ফেলেছেন, এখন আপনি কি করবেন? এই যে হঠাৎ যে টাকার প্রয়োজন, এই জন্যে আমি আপনাকে যে আমলটা বলছি, সেই আমলটা যদি আপনি সুন্দরভাবে সহি শুদ্ধভাবে যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হঠাৎ যে টাকার যে সমস্যাটা, সেই সমস্যাটা আমার আল্লাহ সমাধান করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমলটা আপনি কিভাবে করবেন সেই দিকে আমরা ফোকাস করি। আপনি প্রথমে সূরাতুল ইখলাস, যেই সূরাটা পারেন না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাতুল ইখলাস আপনি 7 বার পড়বেন, 7 বার সূরাতুল ইখলাস 7 বার, তারপরে শেষ। তারপরে আপনি দ্বিতীয় নাম্বার হচ্ছে ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, এটাও আপনি 7 বার পড়বেন, 7 বার এটাও পড়া শেষ। তারপরে 3 নাম্বার হচ্ছে এই দোয়াটা আপনি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুসি ওয়াত তাবাউসি, একবার পড়বেন। এই দোয়াটা আপনি একবার আপনি পাঠ করবেন, এটাও শেষ। তাহলে 7 বার, সাথে সাথে 14, আর একবার হচ্ছে 15। তারপর আমি আপনাকে বলবো 7 বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, এটাও 7 বার পড়বেন। দুরূদ ইস্তেগফার, ইস্তেগফারটা আপনি 7 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি আপনি পড়বেন। আর আপনার দিলটাকে নরম করে দিয়ে পরিপূর্ণ আস্থা এবং ভরসা, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ পাকের উপর আপনি রাখবেন। আর বলবেন, আল্লাহ, এমন একটা সমস্যায় জর্জরিত হয়েছি, এমন একটা সমস্যায় আমি পড়েছি, এই মুহূর্তে যদি আমি টাকা না দিতে পারি তাহলে আমি বিয়াজ্জিত হতে পারি, মান সম্মান হারাতে পারি। আল্লাহ, তোমার নাম তো রাজ্জাক, আল্লাহ তোমার নাম তো গাফফার, আল্লাহ তোমার নাম তো রহমান, আল্লাহ তোমার নাম তো রহিম। আল্লাহ, তুমি আমাকে এমন এমন জায়গা থেকে এই মুহূর্তে আমার জন্য রিজিক বরাদ্দ করে দেন, যাতে করে মান সম্মান হানি থেকে যেন আমি বাঁচতে পারি। এটা পরিপূর্ণ আস্থা এবং ভরসা নিয়ে যদি এই আমলটা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক গাড়িতে বসে একটা ফাইসালা করে দিবেন। এখন আপনারা বলবেন, হুজুর যেভাবে বলতেছেন আপনি কি রেজাল্ট পেয়েছেন? আলহামদুলিল্লাহ। দেখুন, এইরকম প্রশ্নের সম্মুখীনটা আমি নিজেই হয়েছি। হওয়ার পরে আমার একান্ত বিশ্বাস যে রব আমাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করার আগেই আমার রিজিকের ব্যবস্থা দুনিয়াতে করেছেন। আর আমি কি কি বিপদে পড়ব, প্রশ্নের সম্মুখীন হব, কেউ না জানলেও যে রব আমাকে সৃষ্টি করেছেন, যেই মালিক আমাকে সৃষ্টি করেছেন, তিনি খুব ভালো করে জানেন। এমন একটা প্রশ্নের সম্মুখীন আমি হলাম। হওয়ার পরে এই আমলটা আমি শুরু করে দিয়েছি, আর আল্লাহর উপর একান্ত বিশ্বাস রেখেছি, আল্লাহ তুমি যদি এই মুহূর্তে আমাকে যদি উদ্ধার না করো, না বাঁচাও, সেও আমাকে চিনে না, আমিও তাকে চিনি না, আল্লাহ আমি বড় বিপদগ্রস্ত হয়ে যাব, আল্লাহ আমি মান সম্মান হারিয়ে ফেলব। তো এই সমস্যাটা আমার একবার হয়েছে। আমি যখন সিএনজিতে বসা, তখন আমার পকেটে টাকা ছিল না, কিন্তু হ্যাঁ, আমার বিকাশে টাকা আছে। এখন যদি আমি ড্রাইভারকে বলি যে ভাই আমার বিকাশে টাকা আছে, বিকাশের দোকানে গিয়ে আমি এটাকে টাকাটা আমি দিব, তাহলে কি ড্রাইভার মানবে? কি বলেন? ড্রাইভার মানুষ, তাদের তাড়াহুড়া থাকতেই পারে, স্বাভাবিক। যাওয়ার পরে
আমি দোয়া পড়তেছি, হঠাৎ করে ড্রাইভারের নজর আমার দিকে পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের কসমকে বলতেছি, হঠাৎ করে ড্রাইভারের নজর আমার দিকে পড়েছে। তা আমাকে বলতেছে, হুজুর আপনাকে চেনা চেনা লাগতেছে। তা আমি আর কিছু বলি না, মুচকে হাসতেছি। তখন বলে, হুজুর আপনাকে মনে হয় আমি কোন জায়গাতে দেখছি, ও মোবাইলে মনে হয় আমি দেখলাম, আপনার ওয়াজটা আমি শুনি। তখন আমার একটা ওয়াজ সে দেখাচ্ছে, হুজুর আপনার ওয়াজটা আমি ডাউনলোড করে রাখলাম। আমি বললাম আলহামদুলিল্লাহ, ভালো ওয়াজ, তাহলে শুনেন। নামাজ পড়েন। ওনাকে আমি নামাজের কথা বললাম, নামাজের দাওয়াত দিলাম। আর আমার মনের ভিতরে একটা ভয়ভীতি কাজ করতেছে, আল্লাহ এখন যদি মান সম্মান হারায় তাহলে কি যেন হয়। যখন গন্তব্যস্থলে যখন পৌঁছার পরে আমি কি করব, যে আসলে পকেটে আমি হাত ঢুকানোর সাথে সাথে ড্রাইভার বলতেছে, হুজুর আপনার টাকা দিতে হবে না, আপনি কি খাইবেন বলেন, আপনার সাথে আমি এক কাপ চা খাবো। আপনি কি খাইবেন বলেন, আপনার ওয়াজ শুনে কিন্তু আপনাকে দেখি না। তাহলে আল্লাহর কসমকে আমি বলতে পারি, এটা যে আল্লাহ প্রদত্ত, আল্লাহ পাকের হঠাৎ যে টাকা যে দিবে, মান সম্মান দিয়ে হারাবে না, এটার বাস্তব প্রমাণটা আমি নিজেই পেয়েছি। আল্লাহু আ'লাম, আল্লাহ তুমি দা আলিমুল গায়ব, তুমি যে বান্দার খবর জানো, তোমার বান্দা এখানে মান সম্মান হারাবে। আর আমাকে তো চিনার কথা না, হয়তো মোবাইলে আমাকে দেখছে, এই জন্য সে আমাকে চিনে ফেলেছে। আর চিনার কারণে আমার ভাড়াটাও দেওয়া লাগছে না, এমন কি সে আমাকে আরো হাদিয়া দিতে বাধ্য হয়েছে। হুজুর আপনাকে দেখি কিন্তু বাস্তবে দেখি না, আজকে যে কিভাবে দেখে ফেললাম, আলহামদুলিল্লাহ। তাহলে বাবা শুনেন, আল্লাহ পাক কখন কোন জায়গা থেকে আপনার জন্য রিজিকের বরাদ্দ করবেন এটা পৃথিবীর কেউ জানে না। এই জন্যে বাবা, রিজিক যদি পেতে চান, সূরা ইখলাস 7 বার, ইয়া রাজ্জাক ও 7 বার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুসি ওয়া তাবাউসি, এই নামটা একবার পড়বেন ইনশাআল্লাহ। এই দোয়াটা পড়বেন, আল্লাহ পাক গায়বীভাবে আপনাকে সাহায্য করবেন। কোনো একজন ফেরেশতার মাধ্যমে আমার আল্লাহ আপনাকে সাহায্য করবেন। কারণ আল্লাহ পাক সাহায্য করতে গেলে আমার আল্লাহ ডাইরেক্ট করেন না, কোনো একজন মাধ্যমে করান, কোনো বান্দার মাধ্যমে আমার আল্লাহ সাহায্য করান। আমরা তো অনেক সময় মনে করি গায়বী টাকা, হয়তো মনে হয় আসমান থেকে আমার জন্য টাকা বস্তা পাঠাই দিবে, না হয়তো আমার জন্য টাকার বান্ডিল পাঠাই দিবে, না। গায়বী ধন সম্পদ হচ্ছে আল্লাহ পাক কোনো না কোনো বান্দার মাধ্যমে আমার আল্লাহ আপনার একটা ব্যবস্থা করে দিবেন। আমরা অনেক সময় এইসব সংজ্ঞা আমরা বুঝি না, যে আল্লাহ পাক যে বলছেন যে ধন সম্পদের বান্দার পাঠিয়ে দিবেন, ব্যবস্থা করে দিবেন, এটার মূল মর্ম হতো আমরা বুঝি না। এই জন্যে বাবা এগুলো আমাদেরকে বুঝতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ যদি আপনি করেন, কখনো দুনিয়াতে আপনি মান সম্মান হারাবেন না, কখনো আপনি দুনিয়াতে মান সম্মান হারাবেন না। কারণ আল্লাহ পাক আপনার সম্মান ইজ্জত রক্ষা করবেন। আমার আল্লাহ বলে, বান্দারে তুমি যখন আমার কাজ করো, তুমি যখন আমার ফেরিয়ালা হয়ে যাও, তুমি যখন আমার জন্য পাগল পারা হয়ে যাও, আমি আল্লাহ কিন্তু তোমার জন্য পাগল পারা হয়ে যাই। এমন কি তোমার যাতে করে কোনো জায়গায়